অবশেষে ভাবতে ভাবতে আজকে সেই দিনটা চলেই আসলো। ওই জন্য বেরিয়ে পড়লাম আমরা কোনো দিকে আর চিন্তা না করে। মাঝে মধ্যে চিন্তা ছাড়াও একটু সময় কাটাতে হয়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটা, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। 4:10, সকাল 4:10-15 উঠেছি। ঘুম ভেঙে গেছে। এর পেছনেও কারণ আছে, ভিডিওটি দেখলে তোমরা জানতেই পারবে। আমার ব্রাশ করা হয়ে গেছে, এক এক করে ব্রাশের পর্ব সবার হচ্ছে। ছোটো মেয়ের হয়ে গেছে, এক্ষুনি জাস্ট একটা শেষ হলো। বড় মেয়ের হয়ে গেছে, ও জল ফুটছে, ওর বোতলে জল ফুটছে, অন্যান্য বোতলে জল ফুটছে সব। হ্যাঁ, না না না, ও সমস্ত বোতলে ওই জল ভরেছে, যতগুলো বোতল নেওয়া হয়েছে সমস্ত বোতলে তাসু জল ভরেছে। এই তোর ফ্রিজে কি কাজ রে? পেপসি মানে এখন এই সময় পেপসি না, দেখতে হবে। তাসু গ্যাস বন্ধ কর, জল ফুটে গেল। গ্যাস বন্ধ করে দিয়েছো? জল খাবো তো, গরম জল। ঠান্ডা জল, ঠান্ডা জল কিন্তু বাইরে গেলে পুরো গরম হয়ে যাবে। সবাই রেডি হয়ে গেছি, আমার চাও রেডি হয়ে গেছে। ও বাবা, চা দেখো ছেঁকে এখানেই রেখে দিয়েছি। ওরা কেউ কিছু খাবে না, কেউ কিছু খায়নি। আমি বললাম এরকম আমার চা। আমি বললাম একটু দুধ বিস্কুট খা, বললো না খাবো না। চয়েস আপনা আপনা। দুধ বিস্কুটের অফার করেছি। তুমি খাওয়া নাকি কিছু? জল খেয়ে নাও। এখন হালকা হালকা সকাল হয়েছে, হালকা হালকা। এ দেখো, হালকা হালকা সকাল। আমরা রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে পড়েছি। দেখো মেয়েরা আগের থেকে নিচে চলে গেছে। সত্যি প্রচন্ড গরম লাগছে, মানে ঘরের মধ্যে থাকি তো ওই জন্য গরমটা বোঝা যায় না। আজকে বোঝা যাচ্ছে হাড়ে হাড়ে। ঠাকুর ঠাকুর করে এবার আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো, সে কলা কোথায় রেখেছো? চেপে না যায় এবার। কলাও নিয়েছে, আমও নিয়েছে, কেন রেখে গেলে, ঘরে রেখে গেলে পচে যাবে। ওই জন্য নরম নরম দেখে আমগুলো নিয়েছি। আর 3টে কলা ছিল, 3টে কলা 3জন খেয়ে নেবে। আমি তো কলা খাই না। আজকে বেরোবো বলে কালকে আমাদের 4জনেরই সারা রাত ঘুম হয়নি। কাজ বাজ নেই, কিচ্ছু নেই, কটা দিন পুরো রেস্ট। যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি তার দুদিকে দেখো বড় বড় পাহাড় দেখছো। এই পাহাড়টা হলো নাম পাণ্ডব লেন। এখানে পাণ্ডবরা এসে ছিল। পাণ্ডবরা মানে বুঝতেই পেরেছো, মহাভারতের পাণ্ডবরা। এই যে টোলটা এখন দেখা যাচ্ছে, টোল প্লাজা, এটা হলো সমৃদ্ধি টোল প্লাজা। সব থেকে বড় এখন বর্তমানে নাসিকের আন্ডারেই তো, আর সব থেকে দেখতে সুন্দর। হয়ে গেছে আমাদের গাড়ি এগানো শুরু করে দিয়েছে। বিশাল বড় টোল প্লাজা দেখো। প্রথমে আগ্রা হাইওয়ে ধরে এগিয়েছিলাম। দাঁড়াও একটু দাঁড়িয়ে আমি দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবা। দারুণ রাস্তা, নতুন রাস্তা তৈরি করছে, অদ্ভুত রাস্তা। এই দেখো বন্ধুরা, এটা সমৃদ্ধি হাইওয়ে। বিশাল রাস্তা তৈরি হচ্ছে এখন নাসিকে। যে পরিমাণে রাস্তা করছে মানে দেখার মতন। আমরা এখন পুরো টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো পুরো পাহাড়, কিন্তু এখন যাচ্ছি পুরো টানেলের ভেতর থেকে। দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বিয়ের পর যখন নাসিকে এসেছিলাম, মানে রাস্তাতে এই সাইডে আসতে, মানে যখন বোম্বে গেছিলাম, প্রথমবার বোম্বে গেছিলাম, বাসে করে গেছিলাম, ভয় লাগছিল রীতিমতো। মনে হচ্ছিল বাস মনে হচ্ছিল একদমই যেন পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। কিন্তু টানেল তো শেষই হয় না, আর টানেলের মধ্যে কিন্তু কোনো নেটের কানেকশানই লাগছে না। পুরো পাহাড়, দুপাশে পুরো পাহাড়। এর মধ্যে যদি কোনো সময় জল চলে আসে তাহলে তো মানুষ আটকে গেল, কিংবা যদি ভূমিকম্প হয় টানেল তো ভেঙে যাবে। হ্যাঁ, ও পাহাড়, সেই এবড়ো খেবড়ো পাহাড়ের কথা তোমাদের বলেছিলাম। সেই পাহাড়, এই পাহাড়কে কেটেই টানেল তৈরি করেছে। তার টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আমার কানের মধ্যে মনে হচ্ছে হয়ে গেছে, কান যেন বন্ধ হয়ে গেছে। খাবার দাবার যখন সঙ্গে আছে বন্ধুরা, একটা কথা আমার তো মনে হয়, মানে এটা আমি মানি, মুখটা কিন্তু অটোমেটিক চলে। আর যদি খাবার সাথে না থাকতো তাহলে সেটা আলাদা ব্যাপার। ওই জন্য কন্টিনিউ কিন্তু আমরা সবাই মিলে খেয়ে যাচ্ছি। প্যাকেটগুলো সব আমার মেয়েদের কাছে, ওখান থেকে আমাকে আর আমার কর্তামশাইকে দিচ্ছে, বলছে মামা খেয়ে যাও, পাপা খেয়ে যাও। বেশ মন্দ লাগছে না, খাচ্ছি, গল্প করছি, সময় কিভাবে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমি তো সকালে চা খেয়েছি, কিন্তু তো দাঁড়িয়ে
গাড়ি চালায়, গাড়িওয়ালা চা খাওয়ার নেশা লেগেছে, মানে কন্টিনিউ গাড়ি চালাচ্ছে তো, অলরেডি 2 ঘন্টা আমরা গাড়ির মধ্যে বসা। এবার একটু যাচ্ছি চা খেতে, চলো। এখানে পুরো আমের বাগিচা নিয়ে বসে পড়েছে, চারিদিকে শুধু আম আর আম। চায়ের দোকান ভেবে আবার কত মাসে মিষ্টির দোকানে চলে গিয়ে জিজ্ঞাসা করছি চা পাওয়া যাবে। কি চা? এই দেখো ছোট কাপে চা, ভালো করেছে। এ তো আমার এক ঢোকে শেষ হয়ে যাবে এই চা। এইটুকুনি চা কতক্ষণ লাগে খেতে? আমের পাশে আছে কালো জাম, হ্যাঁ কিন্তু এখানকার কালো জাম ভালো লাগে না, নাসিকের কালো জাম ভালো। এটা নাসিক না, এটা নাসিক না। এখন সবাই কেক খাচ্ছে, কিন্তু আমার এই কেক খেতে একদমই ভালো লাগে না। এই কেক খেলে যেন বমি বমি পাই, যেন মনে হয় যেন কেকের ভিতর দিয়ে ডিমের গন্ধ বেরোচ্ছে। এটা এগের সাথে যদিও এটা পুরো ভেজ কেক, ব্রিটানিয়া কোম্পানির, তবু আমার ভালো লাগে না। আমার ওই চলেই যাচ্ছে আমার ওই হলো নর্মাল একদম সস্তা কেক ভালো লাগে। যেমন কি বাবুজি কেক। হ্যাঁ বাবুজি কেক ভালো লাগে। তারপর কলকাতার হলো ওটা কি কেক টাসু, কলকাতায় এসে দিয়া নিয়ে আসে 1 টাকা চালানা করে কেকগুলো, বাবুজি কেক, লাল লাল কালারের কভার লাগানো থাকে, ওই কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই সবাই জল খেয়ে নে, পেট ভরে যাবে। যেতে যেতে বেশ খানিকটা চলে গেছে সময়, খানিকটা সময় মানে কয়েক ঘন্টা চলে গেছে। এবার তো আবার একটু কিছু খাওয়া দাওয়া না করলে হবে না, ওই জন্য আমরা আবার নামলাম গাড়ি থেকে। একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, মানে ধাবা বলতে পারো। কিছু খাবো, ওই জন্য সবার খিদে পেয়ে গেছে। আসলাম একটা মাঝারি টাইপের হোটেল দেখে, ওই জল খাবার খাওয়ার জন্য। হ্যাঁ কি হোটেল? ও ঠাকরে হোটেল, ঠাকরে হোটেল। মারাত্মক পরিমাণে দাম, কারুরই সেরকম একটা খিদে নেই, তবুও আসলাম, একটা কিছু তো খেতেই হবে। ওই জন্য একটা ধোসা অর্ডার দিলাম। একটা ধোসার দাম পড়লো 150 টাকা। মেয়েরা বলছে খাবো না, অর্ডার যখন দেওয়া হয়ে গেল কি করা যাবে, আমি আর আমার কর্তামশাই খাচ্ছি। খারাপ বানায়নি, একদম ফ্রেশ বানিয়েছে। রাস্তার ধাবার খাবার কিন্তু কোনো সময় খারাপ হয় না। ধাবার খাবারগুলো কেন খারাপ হয় না বন্ধুরা সেটাও বলে দিচ্ছি, এগুলো ফ্রেশ থাকে, এখানে গাড়ি আসে, তো এরা জানে যে ফ্রেশ খাবার না থাকলে কেউ খাবে না, উঠে চলে যাবে। ওই জন্য কিন্তু রাস্তার পাশের খাবারগুলো, ছোটোখাটো দোকান হলেও কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু খাবার সবসময় ফ্রেশ থাকে। যথারীতি আমাদের খাবার দাওয়া শেষ, এবার আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। ওখান থেকে ধোসা খেয়ে আসলাম, একটা ধোসায় সবাই মিলেই খেলাম। অলরেডি গাড়ির মধ্যে অনেক টুকটাক করে খাওয়া হচ্ছে। আর আসার সময় যে কোল্ড ড্রিঙ্কস এসেছিলাম, ফুটির বড় বোতল, দেখে নাও। আমারটা তো ঘোরা মানেই খাওয়া দাওয়া। এই এত ঘন্টা জার্নির পরে চলে আসলাম আমরা ইমোজিকাতে। ইমোজিকা ওই যে দেখাচ্ছি তোমাদের, যতটুকু দেখাতে পারলাম। আর এই যে হোটেল, যে হোটেলটাতে আমরা বুক করে নিয়েছিলাম, আর এখানটায় আমরা থাকবো, মানে প্যাকেজ নিয়েছি, প্রথম দিয়ে তোমাদের বলা হয়েছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। চলে এসেছি ইমাজিকাতে, আর এখানে আমরা অনলাইন হোটেল বুক করে নিয়েছি, একদম ইমাজিকার মধ্যেই আছে, ওই জন্য বাইরে হোটেল নেওয়ার কোনো দরকার পড়বে না। আমরা এসে গেছি হোটেলে। তা হোটেলে যে রুম আমাদের সেটা পেতে একটু কিছুক্ষণ সময় লাগবে, কারণ যে ছিল সে চেকিং করছে, কিন্তু রুম পরিষ্কার করে তারপর আমাদের দেবে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। কিছু মানুষ চেক আউট করছে, কিছু মানুষ আসছে আমাদের মতন, তো বেশ আসা যাওয়া লেগেই থাকবে, কেন কি এখন তো ছুটির জন্য মোটামুটি সমস্ত স্কুলই ছুটি, গরমের ছুটিতে, ওই জন্য কিন্তু এসব জায়গাতে ভিড়টাও বেশি হয়। হোটেলটা বিশাল বড় আর খুব সুন্দর করে কিন্তু সাজানো, দেখেও তোমরা বুঝতেই পারছো। এত ভালো লাগছে, আমি প্রথমবার এরকম এত বড় হোটেলে আসলাম, নাহলে নর্মাল ছোটোখাটো হোটেলে তো অনেকবারই গেছি, কিন্তু এত বড় হোটেল দেখতেও কিন্তু দারুণ লাগছে। অল্প দিবি, বেশি না, বেশি না, ব্যাস ব্যাস ব্যাস। হোটেলের একদম প্রথম রুমেই আছে জুসের একটা বড় ক্যান, ওখান থেকে আমার বড় মেয়ে আমাকে জুস বের করে দিল। জুস খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি রুমের দিকে। বাবা হ্যাঁ, রাস্তার সাইডে দিয়েছে, তাও ভালো, খারাপ না, পুরো পাহাড়। বাহ, এ দেখো এখান থেকে দূরে কিন্তু পাহাড়,
আর এখানে কার পার্কিংয়ের জায়গা, বাস আছে, দারুণ দারুণ। তো এই হলো আমাদের রুম। এই যে সোফা কাম বেড, এটা তো লাফাচ্ছিস কেন, ওটা বাদরের মতন। তাহলে বন্ধুরা সকালবেলার থেকে এই হোটেলে আসা পর্যন্ত ব্লগটি এখনই সমাপ্ত করছি। খুব টায়ার্ড হয়ে গেছি, দেখা যাক এখন কি করা যায়। তাহলে এখন এই পর্যন্ত আশা রাখি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে একটু পরের ভিডিওতে। তাদের জন্য টাটা, বাই বাই।